2025 সালের জুনে যা ঘটল তা শুধু যুদ্ধ নয়, ইতিহাসের এক নির্মম ব্যর্থতার দলিল। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো আরব রাষ্ট্রগুলোর আকাশসীমা অতিক্রম করে ইরানে বোমা বর্ষণ করল, কিন্তু প্রতিক্রিয়ায় আরব রাষ্ট্রগুলোর তরফ থেকে একটি গুলিও ছোড়া হলো না। এই চুপচাপ থাকা কি কৌশল না আত্মসমর্পণ? 13 জুন ভোরে ইসরায়েল ইরানের আসফাহান শহরের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। নিহত হন অন্তত কয়েকজন বিজ্ঞানী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা কাজ করছিলেন পারমাণবিক প্রযুক্তি নিয়ে। পরদিন ইরান থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের প্রতিরোধ গড়ে ওঠেনি। এই ঘটনার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান ও ইসরায়েলকে আমি শান্তি চুক্তিতে আনতে পারি, যেমনটা ভারত পাকিস্তানের ক্ষেত্রে করেছিলাম। কিন্তু এই শান্তির ভাষা কি সত্যিই শান্তি, নাকি এটি যুদ্ধের ঠিক আগের সময়ের রাজনীতি? ট্রাম্প একাধিকবার স্পষ্ট করেছেন তিনি ইরানকে চুক্তিতে বাধ্য করতে চান। তিনি বলেন, আমেরিকা পৃথিবীর সবচেয়ে মারাত্মক অস্ত্র তৈরি করে, এর অনেক কিছুই ইসরায়েলের কাছে আছে, আরও দেয়া হবে। তার এই বক্তব্য ইসরায়েলের হামলার নেপথ্যে মার্কিন সমর্থনের বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল ইসরায়েলের একক সিদ্ধান্ত নয়, বরং একটি যৌথ রাজনৈতিক প্রজেক্ট। তবে প্রশ্ন একটাই, যেখানে বড় মাপের ক্ষয়ক্ষতি হচ্ছে সেখানে যুক্তরাষ্ট্র শান্তি চায় নাকি সামরিক আধিপত্য? আরব রাষ্ট্রগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলের যুদ্ধবিমান আসে, বোমা ফেলে এবং ফিরে যায়, কিন্তু আরব শাসকরা নীরব। সিরিয়া, ইরাক, সৌদি আরব, মিশর, তুরস্ক সবাই যেন নিষ্ক্রিয় দর্শক। তাদের আকাশসীমা ব্যবহৃত হয়েছে, অথচ কোনো বাধা আসেনি। এই ধরনের নিষ্ক্রিয়তা কি শুধুই কূটনৈতিক হিসাব, নাকি আন্তর্জাতিক প্রভুত্বের প্রতি এক ধরনের আনুগত্য? বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের নেতৃত্ব এখন অনেকটাই বিব্রত কূটনীতির মধ্যে রয়েছে, যেখানে গণমানুষের অনুভূতির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সামরিক চুক্তি আর কৌশলগত সমঝোতা। ইরান বহুদিন ধরেই জানত ইসরায়েল হামলা চালাতে পারে। বিপরীতভাবে ইসরায়েলের হুমকিগুলো জনসম্মুখে আসলেও ইরান প্রতিরোধ গড়ে তোলে না। হামলার পরেই কেবল কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, কিন্তু এটা প্রতিরোধ নয়, এটা প্রতিক্রিয়া। বিশ্লেষকরা বলছেন ইরানের কৌশল অনেকটাই প্রতীক্ষামূলক, কিন্তু সেই অপেক্ষা এবার ব্যয়বহুল হয়ে উঠছে। এই পুরো পরিস্থিতি একটাই প্রশ্ন তুলে দেয়, যখন একটি রাষ্ট্রের বিজ্ঞানীরা মারা যান, স্থাপনা ধ্বংস হয় এবং আশপাশের অঞ্চলগুলো চুপ থাকে, তখন এ যুদ্ধ শুধুই দুপক্ষের নয়, পুরো অঞ্চলের রাজনৈতিক ব্যর্থতার প্রতিফলন। আরব রাষ্ট্রগুলোর নীরবতা, ট্রাম্পের শান্তি মডেল আর ইরানের সংযম, সব মিলিয়ে এক উত্তপ্ত বাস্তবতা দাঁড়িয়েছে, যার পরিণতি হয়তো এ অঞ্চলকে আরও এক অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।